আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসছে মোহতারাম। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অনেক মানুষ ইমো সহ বিভিন্ন মাধ্যমে প্রবাসী থেকে অথবা প্রবাসী ছেলে মেয়েরা এবং বাংলাদেশে অবস্থান করে তারা বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় কলা কৌশলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তারা জানায় আসক্ত হচ্ছে। এ ব্যাপারে জাতিকে সতর্ক করবেন, এটা আসলে কিভাবে হচ্ছে এবং এটা থেকে বেরিয়ে আসা বা উত্তরণের পথ কি, এটা কিভাবে প্রতিকার হতে পারে। সম্মানিত দিনী ভাই এবং বন্ধুরা, বর্তমান সময়টা হচ্ছে জানা বেবিচারের সয়লাভ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে কিয়ামতের আগে আশরাতুস সাআহ, রাসূলুল্লাহ সাল্লাম কিয়ামতের বিশেষ কিছু আলামত বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাম কিয়ামতের কিছু আলামত বলেছেন। মিন আশরাতিস সাআহ, এর মাঝে একটা হচ্ছে যে আইয়ুজহিরা জেনা বেবিচার প্রকাশ্যে বিস্তার লাভ করবে। বর্তমানে যেটা আমরা প্রত্যক্ষ করছি, প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষ কোনো না কোনোভাবে জেনায় বর্তমানে সম্পৃক্ত জড়িয়ে পড়েছে। বিশেষ করে প্রবাসী দিনী ভাই এবং বোনেরা, তারা প্রবাসে থাকা অবস্থায় অনেক প্রবাসীরা তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে। যেমন বর্তমানে অনন্য একটা মাধ্যম হচ্ছে ইমোতে তারা অথবা মেসেঞ্জার বলেন অথবা ভাইবার অথবা হোয়াটসঅ্যাপ অন্য কিছুতে তারা আসক্ত হয়ে তারা মহিলাদের সাথে মেয়েদের সাথে বিভিন্নভাবে তারা জানা বেবিচারে লিপ্ত হচ্ছে। এগুলোকে সিক্রেট জানা বলা হয়। এখন কথা হচ্ছে এগুলা থেকে বেরিয়ে আসার উপায় এবং এটা কিভাবে হচ্ছে। অনেকেই বিভিন্ন হারাম ভালোবাসায় আসক্ত হয়ে এই কাজগুলা করছে। আমাদের দেশেও বহুল প্রচলিত হয়ে গিয়েছে। এই জেনা নামক মহাবেদি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ কোনো মানুষ যখন জেনা বেবিচারে লিপ্ত হয় তার ঈমান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা জানাল আবদু খারাজা মিনহুল ঈমান, যখন নাকি কোনো বান্দা জানাতে লিপ্ত হয় তার ঈমান তার থেকে বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন জানাকারী যখন নাকি জানায় লিপ্ত থাকে তখন তার মাঝে আর ঈমান থাকে না। অতএব জানা ব্যভিচার হচ্ছে ঈমান বিধ্বংসী একটা গুনাহ। এজন্য কোনো অবস্থাতে জানায় লিপ্ত হওয়া যাবে না। এখন কথা হচ্ছে এটা থেকে বেরিয়ে আসার উপায় কি? এটা থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে আপনি কোনো অবস্থাতে হারাম রিলেশন এবং যারা নাকি আপনার জন্য মাহরাম নয়, নন মাহরাম, যারা নাকি আপনার জন্য গায়রে মাহরাম, বেগানা, তাদের সাথে কথা বলা যাবে না। বেগানা কোনো মহিলার সাথে কথা বলা যাবে না, ইমোতে হোক অন্য কিছুতে হোক। বিশেষ শরঈ কোনো প্রয়োজনে শুধুমাত্র কথা বলা যাবে, শরঈ প্রয়োজন ছাড়া জাগতিক কোনো বিষয়ে কথা বলা যাবে না। শরঈ প্রয়োজনে কথা বলার ক্ষেত্রেও একটা লিমিটেশন আছে, এটাকে অবশ্যই ফলো করা লাগবে। এজন্য জানা বেবিচারে লিপ্ত হচ্ছে প্রবাসী ছেলে মেয়েরা অহরহ, তারা হারাম কাজ করছে, মাস্টারবেশনে লিপ্ত হচ্ছে। তারা ভিডিও কলের মাধ্যমে দেখে বিভিন্ন জানা হচ্ছে, এখানে কানের জানা হচ্ছে, চোখের জানা হচ্ছে এবং আন্তরিক জানা পর্যন্ত হচ্ছে। এতে করে কিন্তু এর একটা বিরূপ প্রতিক্রিয়া গোটা মুসলিম উম্মার মাঝে ছড়িয়ে পড়ছে। কোনো উম্মা যখন নাকি জানা বেবিচারে লিপ্ত হবে, আল্লাহ তাআলা তাদেরকে বড় বড় আযাব গজবে নিপতিত করবেন। আসুন আমরা জানা বেবিচারকে পরিহার করে বর্জন করে এগুলো থেকে আমরা বিরত থাকি। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, আমিন।